নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের ব্যঞ্জনধ্বনি রূপান্তরের আগের পর্বে দেখো তোমাদের কাছে ব্যঞ্জন সংগতি সমীভবন বা সমীকরণ আলোচনা করেছিলাম। আজকে দেখো বিষমীভবন ও বিপর্যাস অর্থাৎ ধ্বনি বিপর্যাস বা ধ্বনি বিপর্যয় তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আজকে আছে বিষমীভবন। দেখো, আমাদের উচ্চারণের সুবিধের জন্য বা অসাবধানতাবশত উচ্চারণ করতে গিয়ে অনেক সময় আমরা কি বলে থাকি, লালকে বলা হয় নাল, আবার কেউ কেউ বলে থাকেন শরীর, এটা হয়ে যায় শরীর। তাহলে দেখো, এখানে সমব্যঞ্জন ছিল, সেটা বিষম ব্যঞ্জনে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ দুটোই ল ছিল, একটা ল এখানে ন হয়ে গেছে। এবং দ্বিতীয় উদাহরণে দেখো, দুটোই র ছিল, একটা র ল হয়ে গেছে, শেষের রটা ল হয়ে গেছে। তাহলে এখানে কি হচ্ছে না, এটা মূলত বলা চলে যে সমীভবন বা সমীকরণের বিপরীত প্রক্রিয়া, এটাকে ওই জন্য বিষমীভবন বলছে। শব্দ মধ্যস্থ দুটি সমব্যঞ্জন ধ্বনি একটি অন্য ব্যঞ্জন ধ্বনিতে রূপান্তরকে বলা হচ্ছে বিষমীভবন। ব্যাস, এইটুকুনি। এরপরে দেখো ধ্বনি বিপর্যাস বা বিপর্যয়। এটা খুব সাধারণ দৃষ্টান্ত। দেখো, অনেকেই উচ্চারণ ত্রুটিপূর্ণ করে ফেলেন বা ভুল উচ্চারণ করেন। ভুল উচ্চারণ করতে গিয়ে ধ্বনি পরিবর্তিত হয়ে যে শব্দটি আসে সেটি আবার অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন রিক্সা, তাকে উচ্চারণ করা হচ্ছে রিস্কা, বা ধরো উচ্চারণ করা হচ্ছে বাক্স, হয়ে যাচ্ছে বাস্ক। তাহলে এই উচ্চারণের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো, একটি সংযুক্ত ব্যঞ্জন শব্দের মধ্যে ছিল, দেখা যাচ্ছে সংযুক্ত ব্যঞ্জনে যে ব্যঞ্জনটির পরে যে ব্যঞ্জনটি রয়েছে সেটি না থেকে তারা একে অপরের স্থান পরিবর্তন করছে, ফলে এখানে একটি ধ্বনিগত বিপর্যয় শব্দের মধ্যে সৃষ্টি হচ্ছে, যে কারণে ধ্বনি পরিবর্তনের এই নিয়মকে বলা হচ্ছে কি, ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস। তাহলে বিভিন্ন কারণেই হয়ে থাকে, শব্দের মধ্যবর্তী দুটি ধ্বনি অনেক সময় পরস্পরের স্থান পরিবর্তন করে। এই ধরনের ধ্বনি পরিবর্তনের নিয়মকে বলা হচ্ছে ধ্বনির বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস। তাহলে ধ্বনি পরিবর্তনের নিয়মের এই দুটি ভাগই যা বাকি ছিল। তাহলে ধ্বনি পরিবর্তনের নিয়ম এবং স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, নানান রকমের যে উচ্চারণগত বা স্থানগত দিক থেকে বিভাজন, সেগুলো সম্পূর্ণ হলো। এরপরে একদিন তোমাদের প্রত্যয় সম্পর্কে একটু আলোচনা করব, বা তার আগে উপসর্গ অংশটা রয়েছে, ওগুলো নিয়ে একটি পর্ব তোমাদের কাছে তুলে ধরব।